আমি আগেও বলেছিলাম, এখনো বলে যাচ্ছি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না। দেখুন, ভারতীয় জনতা পার্টি ভালো করে জানে এই বাংলা তারা জিততে পারবে না, কারণ ভোটে জেতা সম্ভব না। একটা সরকার, আমরা বিগত দিনে দেখেছি, সরকারের কাজ হচ্ছে মানুষের ডেভেলপমেন্ট করা, আর এই সরকারের কাজ হচ্ছে মানুষের কিভাবে ভোটাধিকারকে বাদ দেওয়া যায়। কারণ তারা খুব ভালো করে জানে যে যদি ভোটাধিকার মানুষের বাদ না দিই, তাহলে নির্বাচন হলে ভারতীয় জনতা পার্টি পুরো হাওয়ায় উড়ে যাবে। কারণ তারা কোনো কাজ করেনি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, গাল ভরা গল্প শুনিয়েছে। তো সেই জায়গা থেকে বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে বর্জন করবে। আমরা বিগত দিনে দেখেছি সরকারের কাজ ডেভেলপমেন্ট করে, এখন দেখছি কে আগামী দিন ভোটার থাকবে এইটা সরকার ঠিক করছে। এর একটা তো রিয়াকশন হবেই, এবং মানুষকে যেভাবে হয়রানি করা হয়েছে তার একটা রিয়াকশন হবেই। এবং আমরা মনে করি আগের থেকে আমাদের 2021 সালে যে নির্বাচনে যা সিট হয়েছিল তার থেকে অনেক বেশি। দেখুন, তারা বাইরে থেকে 2021 সালে দিল্লির নেতারা শুধু রিজার্ভ ব্যাংকের গভর্নর আর রাষ্ট্রপতি ছাড়া সবাই কিন্তু এসছে চার্টার বিমানে করে এবং ডেলি প্যাসেঞ্জারি করেছে। 2021 সালে মিডিয়াতে যেভাবে প্রচার করবে, তাদের মন্ত্রিসভা হয়ে গেছিল, 200 সিট পেয়ে গেছে, অনেক গল্প। আর এবারে নরেন্দ্র মোদী বুঝেছেন যে বাংলা হবে না, তাই তিনি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড বিভিন্ন জায়গাতে লোক এনে ব্রিগেড ভরাতে হয়েছে। ব্রিগেডে কিন্তু বাংলার লোক ভরাই। সেখান থেকে দাঁড়িয়ে আপনারা ভাবতে পারছেন যে বলছে পাল্টান মানে ভারতীয় জনতা পার্টিকে পাল্টাতে হয়েছে। এটাই কারণ যে বাংলার মানুষ দেখেছে যে কে কি খাবে, কে কি পড়বে, কে তার রুচি সম্বন্ধে কিভাবে চলবে, এটা ভারতীয় জনতা পার্টি ঠিক করে দিচ্ছে। তার মানে কি, মানুষের মধ্যে একটা সম্পূর্ণ ভিন্ন ধারণা তৈরি করা হচ্ছে। আর নরেন্দ্র মোদী যেটা আশা করেছে অমিত শাহকে দিয়ে এখানে বিভিন্ন সেন্ট্রাল এজেন্সি বিভিন্ন কায়দা করে নাটক করে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বুক চিতে লড়াই করছে, বাংলার মানুষ পাশে আছে। আপনি মানুষকে হয়রানি করবেন আর মানুষের সামনে দিয়ে যাবেন, আর গণতন্ত্রপ্রিয় মানুষ তারা আপনাকে ছেড়ে দেবে, এটা তো হয় না। তারা আপনাকে মিষ্টি খাওয়াবে না। তো ঘটনা হচ্ছে এটা তো গোব্যাক খাবেই, কারণ এরা 2021 সালে এসে বড় বড় গল্প মেরেছে, তারপরে আর 5 বছর দেখা যায়নি। এখন আবার 2026 এসে বড় বড় গল্প দিচ্ছে। তার আগে সবচেয়ে বড় জিনিস, গণতন্ত্রের সবার অধিকার আছে রাজনীতি করা, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু মানুষকে তুমি হয়রানি করে তার নাগরিকত্ব কেড়ে নেবে, তার মুখের কি খাবে সে কেড়ে নেবে, পোশাক পরিচ্ছদ কেড়ে নেবে, এটা করে হয় না। এটা ভারতীয় জনতা পার্টি চলবে না। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গোটা দেশ জুড়ে যে সাম্প্রদায়িক ধ্বংস লীলা, মানুষের মধ্যে যা মিথ্যা প্রতিশ্রুতি, এই দুটো তো পাশাপাশি রাখলেই গল্প শেষ, আর তো কিছুই নেই। এটা তো বলেই এখানে তো যারা প্রার্থী দিতে পারে না তারা যদি বলে রাজ্য দখল করবো, তাহলে তো অলিক স্বপ্ন। দেখবেন 4 তারিখে পুরো পরিষ্কার হয়ে যাবে। এরা যারা বাইরে থেকে এসে বড় বড় হাওয়া, এদের প্রচুর কালো টাকা আছে, মিডিয়া, নিউজ চ্যানেল, ফেসবুক বিভিন্ন জায়গায় প্রচার করছে। এই প্রচারে কিছু হবে না, মাটিতে থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের শিকড় অনেক নিচে, একদম মানুষের সঙ্গে গ্রাসরুট লেভেলে। আর যারা বাইরে থেকে এসে প্রচার করতে চাইছে, যারা বর্গী, আমরা সেই ছোটবেলায় গান শুনেছি না, বর্গীরা বাইরে থেকে এসে বাংলা দখল করতে চাইছে, এটা হবে না। বাংলার সংস্কৃতির কথা বলা যায়, বাংলার সংস্কৃতি, কৃষ্টি, সম্প্রীতির বাংলা, যে বাংলা মাথা উঁচু করে লড়াই করবে। এটা তো 100% আশাবাদী যে বাংলায় আবার তৃণমূল কংগ্রেস চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় আবার নবান্নে বসবে, এবং আগের যে সিট ছিল তার থেকে অনেকটা বাড়িয়ে যায়। এটা তো কুলতলির মানুষ বলতে পারবে। তবে আমি কুলতলির মানুষের যা ভাষা, যা আবেগ, আমার প্রতি যা বিশ্বাস দেখেছি, আমি গতবারে প্রায় 50 লিড ছিল, এবারে অনেক বাড়বে। সেটা আমরা 4 তারিখে বলবো। দেখুন, এর দায় তো অবশ্যই করে নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টি। আপনি দুটোকে তো আলাদা করলে হবে না। ভারতীয় জনতা পার্টির অঙ্গুলি নিয়ে হেলনেই তো নির্বাচন কমিশনার একটা খেলছে। আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় জিনিস ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষতা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেটা পৃথিবীর সর্ববৃহৎ আমরা বলে গর্ব করি, সেই গণতন্ত্রকে আজকের হত্যা করা হয়েছে। আজকের ভারতবর্ষের সংবিধানকে হত্যা করা হচ্ছে। আজকের নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সংস্থা, তাদেরকে যেভাবে ম্যানিপুলেট করে নিজেদের দলের এজেন্ট বানিয়েছে, এটা সত্যি আমরা বাঙালি হিসাবে, ভারতীয় হিসাবে আমাদের লজ্জা। এবং এই যে দায়, এই দায় ভারতীয় জনতা পার্টি এবং নির্বাচন কমিশনকে নিচ্ছে।